খুলনা সিটি কর্পোরেশনের মোল্লাপাড়া জামে মসজিদ থেকে খুদের খাল পর্যন্ত ড্রেন উন্নয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ড্রেন নির্মাণ করায় ক্ষুব্ধ এলাকাবাসী। সিটি কর্পোরেশন 3টি ওয়ার্ডের উন্নয়ন কাজের মান নিয়ে নগরবাসীর মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনিরা। খুলনা সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া জামে মসজিদ থেকে খুদের খাল পর্যন্ত ড্রেন উন্নয়নের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স লিমিটেড। 300 ফুট ড্রেনে 10 ইঞ্চির স্থলে 7 ইঞ্চি ওয়াল, রডের 2টি খাঁচার জায়গায় 1টি খাঁচা দিয়ে নিম্নমানের ড্রেন নির্মাণ করে প্রতিষ্ঠানটি। এর আগে সিমেন্ট রড কম দেয়া সহ নিম্নমানের কাজের কারণে বেশ কয়েকবার কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। আপনার এখানে 10 ইঞ্চি ওয়াল দেওয়ার কথা ছিল, দেশে 6 ইঞ্চি 2 সুতো, 7 ইঞ্চিতে 2 সুতো কম। আর আপনার এখানে রডও কম দেশে, 2 জালি দেওয়ার কথা এক জালি দিছে। ড্রেনের ওয়াল কোথাও 7, কোথাও 6, কোথাও 5.5 এরকম আছে। সাইডে যারা পরিচালনা করে তারা এসে যা তাদের ইচ্ছা মতন করে দিয়ে যায়। মনে করেন আজকে এটুক ধরলো, কালকে ওইটুক ধরলো, 3 দিন বন্ধ থাকে, 4 দিন বন্ধ থাকে, তারা এরকম ভাবে তো কর্পোরেশন কোনো লোকজন থাকে না। সঠিক তদারকি না করার অভিযোগ দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী আবু সালে পাটোয়ারির। শাস্তির দাবি জানিয়েছেন নগরবাসী। সিটি কর্পোরেশনের লোকজনকে কখন আমরা এখানে দেখিনি কাজের সময়। যারা খারাপ করছে তাদের শাস্তি চাই আমরা। ড্রেন সঠিকভাবে কাইতেই চাই আমরা। খুলনা মহানগরীর উন্নয়নে 2400 কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ড্রেন নির্মাণের জন্য বরাদ্দ 825 কোটি টাকা। নগরবাসীর অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান খুলনা সিটি কর্পোরেশন মেয়র। যে সময় এই অভিযোগটা শুনলাম, যারা অভিযোগ থাকবে সেই সমস্ত জায়গা খুঁজে আমাকে এটা দেখতে হবে। যদি এর ব্যতিক্রম হয় অবশ্যই সে যারা এর সঙ্গে রিলেটেড কর্মকর্তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি ও অনিয়ম দূর করে খুলনা মহানগরীকে একটি তিলোত্তমা নগরীতে পরিণত করা হবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। সিরাজুম মুনিরা, জিটিভি নিউজ।